নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত। আবারও একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। সোয়াবিন হয়তো অনেকেরই পছন্দ না, কিন্তু এইভাবে বানিয়ে খেলে সকলেরই বারবার খেতে মন চাইবে। চলুন দেখে নেওয়া যাক। এখানে আমি 60 গ্রাম সোয়াবিন নিয়ে নিয়েছি। এগুলিকে আগে থেকে কুসুম গরম জলে 10 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। 10 মিনিট ভিজিয়ে রাখার পর একটি পাত্রের সাহায্যে ছেঁকে নেব। এরপর এই সোয়াবিনগুলোকে নিগড়ে অন্য একটি পাত্রে তুলে রেখে দেব। সোয়াবিনটা যেন একেবারে নিগড়ানো হয়, একটুও যেন তার মধ্যে জল না থাকে। এখানে আমি একটি মিক্সিং জার নিয়ে নিয়েছি। এর মধ্যে নিগড়ে রাখা সোয়াবিনগুলো একে একে দিয়ে দেব। আমি কিন্তু এর মধ্যে কোনো জল অ্যাড করব না। এগুলিকে ভালো করে আমি গ্রেট করে নেব। তো আমার এখানে গ্রেট করা হয়ে গেছে। গ্রেট করা সোয়াবিনটি আমি একটি পাত্রে ঢেলে নেব। এখানে আমি নিয়ে নিয়েছি আগে থেকে সেদ্ধ করে রাখা ছোলা, আর নিয়েছি এখানে একটি বড় সাইজের পেঁয়াজ আর দুটি কাঁচা লঙ্কা, সেগুলিকে আমি কুচিয়ে নিয়েছি। আর নিয়েছি এখানে একটা মাঝারি সাইজের আলু, সেটিকে আমি হাতে করে মেখে নিয়েছি। এদিকে আমি কড়ার মধ্যে তেল দিয়েছি। তেলটিকে ভালোভাবে চারিপাশে লাগিয়ে নেব। এরপর আস্তে আস্তে কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেব। তারপরে দিয়ে দেব কুচিয়ে রাখা কাঁচা লঙ্কাগুলি। এগুলিকে আমি ভালোভাবে নাড়তে থাকবো। কিছুক্ষণ নাড়াচাড়ার পর পেঁয়াজগুলি যখন লাল হয়ে আসবে, তখনই আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে গ্রেট করে রাখা সোয়াবিন। পুরোপুরিভাবে সোয়াবিনটা দিয়ে দেওয়ার পর আমি খুন্তির সাহায্যে ভালোভাবে নেড়ে নেব। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে মলিয়ে রাখা একটা গোটা আলু। এটিকে আমি ভালোভাবে নাড়াচাড়া করতে থাকবো। এরপর এর মধ্যে আমি দিয়ে দেবো আগে থেকে সেদ্ধ করে রাখা ছোলা, আর দিয়ে দেব হাফ চামচ জিরা গুঁড়ো, হাফ চামচ লঙ্কা গুঁড়ো, আর হাফ চামচ হলুদ গুঁড়ো। আর এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ গরম মশলা, আর দেব স্বাদ মতো নুন, আর দেব খুবই সামান্য পরিমাণ চিনি। সব কিছু দেওয়া হয়ে গেলে এরপর আমি খুন্তির সাহায্যে ভালোভাবে নাড়াচাড়া করতে থাকবো। এখানে আমি কোনো প্রকার জল অ্যাড করব না। এইভাবেই খুন্তির সাহায্যে ভালোভাবে এগুলিকে মাখিয়ে নেব। সব কিছু ভালোভাবে নাড়াচাড়া করে মেশানোর পর আমি এটিকে একটি পাত্রে তুলে নেব। এখানে আমার সোয়াবিনের পুরটি রেডি হয়ে গেছে। এরপর আমি হাতের সাহায্যে একটি শেপ দিয়ে নেব। আপনারা যে কোনো শেপই দিতে পারেন আপনাদের পছন্দ মতো। চাইলে একটু হাতে তেলও মাখিয়ে নিতে পারেন। আমি এইভাবেই শেপটি দিয়ে দিচ্ছি, গোল করে একটু চেপে চেপে দিচ্ছি। ঠিক একই রকমভাবে আমি বাকিগুলো শেপ দিয়ে নেব। এখানে আমি সবকটাকে ভালোভাবে শেপ দিয়ে নিয়েছি। তো আমার সবকটা পুরোপুরি হয়েই গেছে। এরপর একটি পাত্রে আমি 2 চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিচ্ছি, আর এর মধ্যে নিয়ে নিচ্ছি 2 চামচ ময়দা। এর মধ্যে আমি সামান্য একটু জল অ্যাড করব। এরপর এটিকে ভালোভাবে একসাথে মিশিয়ে নেব। চামচের সাহায্যে ভালোভাবে ফাটিয়ে একটি ব্যাটার তৈরি করে নেব। এখানে একটি পাত্রে নিয়ে নিয়েছি ব্রেড ক্রাম্বস, একটি পাত্রে একটি ডিমকে ফাটিয়ে নিয়েছি, আর এখানে সোয়াবিনের কাটলেটগুলো নিয়ে নিয়েছি, আর নিয়েছি বাটার। এরপর আমি আস্তে আস্তে ব্রেড ক্রাম্বসে প্রথমে ডুবিয়ে, আমি বাটারে ডুবিয়ে, আবার ব্রেড ক্রাম্বসে ডুবিয়ে, এরপর আমি ডিমের মধ্যে ডুবিয়ে আবার ব্রেড ক্রাম্বসটি ভালো করে মাখিয়ে রেখে দেবো। ঠিক একইভাবে আমি বাকিগুলোও করে নেব। এখানে আপনারা ব্রেড ক্রাম্বসের বদলে বিস্কুটের গুঁড়োও ব্যবহার করতে পারেন। আমার এখানে পুরোপুরি রেডি হয়ে গেছে। এরপর একটি কড়াতে তেল গরম করতে দিয়েছিলাম। তেলটি গরম হয়ে গেলে একে একে কাটলেটগুলো দিয়ে দেব। গ্যাসের আঁচটা মিডিয়াম ফ্লেমে করে দেবেন, তা না হলে ভেতরটা কাঁচা রয়ে যাবে। এরপর খুন্তির সাহায্যে আমি উল্টে নেব।
একদিকটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে, ঠিক একইভাবে আমি অন্য দিকটাও লাল লাল করে ভেজে নেব। দুদিকটা ভালোভাবে লাল লাল করে ভাজা হয়ে গেলে এগুলিকে আমি খুন্তির সাহায্যে তেল ঝরিয়ে তুলে নেব। ঠিক একইভাবে বাকিগুলোকেও ভেজে নেব। এপিঠ ওপিঠ লাল লাল করে ভাজার পর আমি এগুলিকে তুলে নেব। আমার রেডি সোয়াবিনের কাটলেট। রেসিপিটা ভালো লাগলে আপনারাও বাড়িতে বানিয়ে দেখতে পারেন আর আমাকে কমেন্ট করে জানাবেন। যারা আমার চ্যানেলে নতুন আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।